মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা, ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় হারাহার কুসুমন্ডি দক্ষিণ দিনাজপুরবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা,
যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার মুহাব্বতের সুরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি দীর্ঘ প্রায় ৩৫-৪০ মিনিট স্টেজে বসে থেকে পরিবেশটা দেখলাম এবং অনুমান করলাম। এ বিষয়ে কিছু না বলেই আমি এটুকু শুধু কথা বলি, ঘড়ির কাঁটায় দেখতে দেখতে 11:15 পার হয়ে গেছে। আপনারা হয়তো ভাবতে পারেন বা আপনারা আমাকে অনেকেই চেনেন, অনেকে চেনেন না, আমি দেখতে পাচ্ছি অনেকে আমার পরিচিত আছে। আমি এসব এলাকায় অনেক এলাম ভাই, 12টার পর লোক থাকতে চাই না। ঠিক বললাম? 12টার পর লোক থাকতে চাই না। এখন মুশকিল হলো, এখনকার জালসার সিচুয়েশন হয়েছে যে 9টার আগে আসবো না, 12টার পর থাকবো না। ঠিক বললাম তো? 9টার আগে আসবে না কেউ, আবার 12টার পর কেউ থাকবে না। মনে হচ্ছে স্বয়ং জিবরাইল বয়ান করলেও বসবে না 12টার পর। দিনাজপুরে এই রোগ আছে, আমি ঠিক বলছি তো? হ্যাঁ না বলেন? জি। তাহলে যদি 12টা অবধি আপনারা নিয়ত করেই থাকেন, তাহলে আমার টাইম আছে মাত্র 40 মিনিট। আমার কোনো ভয় আছে? জি, আমার কোনো ভয় নাই, ভয় আপনাদের আছে। তা আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো, এক সাবজেক্টের উপরে বক্তব্য শেষ করব। শুধুমাত্র দুটি কথা বলছি, 2 মিনিট লাগতে পারে। এক, যারা পুরুষ মানুষ আপনারা এসেছেন, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। এতগুলো লোক একবার বলেন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন লিল্লাহি তাকবীর। জি, আপনি যদি মুখ খুলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমার বুঝাতে সুবিধা হবে। অনেক জায়গার লোক কথা বলে না, যদি বেশি বলতে বলি তখন বলছে হুজুর বলবে না আপনি, আমরা কেন বলবো, আমরা কি বক্তা? মানে উল্টো মাইন্ডের লোক আছে অনেক জায়গাতে, এখানেও আছে। কি বলছেন? নাই? রাহানা বলে না গো? আচ্ছা, দ্বিতীয় কথা হলো, আমার মা বোনেরা মাঝে মধ্যে আওয়াজ কানে আসছে, মানে যতই বক্তা বক্তব্য রাখুক ওদের জালসা বন্ধ হবে না, ওদের মুখ চলতেই থাকবে। আমি আজকে মা বোনদের বয়ান করব না। কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 আয়াত নাম্বার 177। এই আয়াতটি আপনাদের সামনে অর্ধেক তেলাওয়াত করেছি এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি। এই দুটি আয়াত, দুটি সূরাকে কেন্দ্র করে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে এতটুকু অনুরোধ করছি যে আমার বক্তব্যটা শুরু হতে 5টা মিনিট সময় লাগবে, আপনারা পালাবেন না তো? জি, বসে থাকেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতগুলোতে যেভাবে যেভাবে বলেছেন ঠিক ওইভাবেই তাফসীরটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য। কারণ কিয়ামতের দিন যত মানুষ জান্নাতে যাবে, যত দল জান্নাতি হবেন, তার মধ্যে একটি দলের নাম হলো মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। যাবে বলেনি, বেঁচে গেছে বলেছেন আল্লাহ। তার মানে মুত্তাকি বান্দাদের মরার পর ওদের আর কোনো চিন্তা থাকবে সবাই বলুন না। সেই মুত্তাকি কারা? আমার মায়েরা বোনেরা আপনারাও শুনবেন, আমি একটা একটা করে বলছি। কিন্তু আল্লাহ আয়াতের শুরুতে মুত্তাকির কথা বলেনি, একটা আমলের কথা আল্লাহ কম্প্রোমাইজ করেছেন। একটু আপনারা ধৈর্য ধরেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুত্তাকির আলোচনার শুরুতেই বলছেন পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম, মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। নামাজ কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ব এবং পশ্চিম বললেন কেন? আমরা পশ্চিম দিকে সাজদা করি, পূর্ব দিকে করি না। তো আল্লাহ পূর্বটাও নামাজ বললেন, পশ্চিমটাও নামাজ বললেন কেন? কোরআনের ভিতরে যত আদেশ আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছে, শুধু কুসুমন্ডির লোকের জন্য নয়, দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের জন্য নয়, ভারত বাংলাদেশ পাকিস্তানের জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ আদেশ করেছেন। এবার কাবার পশ্চিমে যারা থাকবে তারা পূর্ব দিকে সাজদা করবে, আর যারা পূর্ব দিকে থাকবে তারা পশ্চিম দিকে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। এই জন্য মক্কাতে মানুষেরা গোল করে নামাজ পড়ে। তামাম পৃথিবীর মানুষ কি আল্লাহ বলেন পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তার মানে একটা লোক শুধু নামাজ পড়লেই জান্নাতে যাবে যাবে যাবে, এ গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারে না, পারবে না, পারবে না। আমার দিকে টেনশন থাকবেন, উত্তর দেন এবার। শুধু নামাজ পড়লেই জান্নাতে যাবে, এই গ্যারান্টি দেওয়া যাবে? এতগুলো লোক না বলে না যাবে? একটা লোক শুধু নামাজ পড়ছে, ও জান্নাতে যাবেই, গ্যারান্টি আছে গো? নাই। কেন বলুন তো? সব নামাজ আল্লাহর কাছে কবুল হয়? এরা হ্যাঁ না বলে না? না। কেন? এটা বুঝাবার জন্য বলছি। হারাহার গ্রামে জলসা, অনেক জামাই শ্বশুর বাড়ি এসছে জলসা শোনার জন্য। কি আসেনি ভাই? এরা হ্যাঁ না বলে না? জি এসেছে। এবার শ্বশুর গ্রামে জলসা, এশারের আজান হলো, হাইয়া আলাস সালাহ। জামাই গাল চুলকাতে চুলকাতে বলছে যে সবাই নামাজ পড়ছে, আমি শ্বশুর বাড়ি এসছি, আমি জামাই যদি নামাজ না পড়ি তো শ্বশুরে তো মান সম্মান থাকবে না। কি বলছেন? হ্যাঁ না বলে না? জামাই শ্বশুরকে দেখাবার জন্য অনেক জামাই নামাজ পড়েছে আজকে, একটু হ্যাঁ না বলেন। তাহলে এই নামাজ আল্লাহ কবুল করবে? এরা বলে না জি। এতটি লোক একটু মুখ খুলে বলবেন নামাজ কবুল করবে? সব নামাজ আল্লাহ কবুল করবে না। আপনাদের ভিতরে অনেক মানুষ যাদের নামাজের ভিতরে গোলমাল আছে। কি বলছেন? নাই নাই?
যতটি লোক আপনারা মসজিদে এশারের নামাজ পড়লেন, আপনারা একটু জবান খুলে বলেন সবটি লোক জান্নাত যাবে? যাবে না। কেন যাবে না? কারণ সবার নামাজ আল্লাহ কবুল করবে না। আমাদের নামাজে একাগ্রতা নাই, মনোযোগী নেই। নামাজের বিভিন্ন চিন্তা ভাবনা নামাজের ভিতরে আসে না নাই? আজ থেকে 15 বছর আগে যখন নতুন নতুন ফারাগাত করেছি, তখন তারাবি পড়াচ্ছিলাম কোন একটা গ্রামে, নামটা বলবো না, তারাবি পড়াচ্ছি। তো সে জামানায় ইনভার্টার ছিল, গ্রামগঞ্জে ইনভার্টার ছিল জি। এদিকের লোক কথা বলে, না বললে তো বোঝানো যাবে না। গ্রামগঞ্জে ইনভার্টার ছিল তখন? ছিল না। তখন তো বিরাট গরমে, রমজান মাস, তারাবি পড়াচ্ছি। তারাবিতে ঘেমে একাকার। আবার ঠিক তারাবির টাইমে লাইন থাকতো না, ঠিক বললাম না? বলে ওই টাইমে লাইন থাকবে না। এবার নামাজে লাইন আসছে যেছে, তারাবির নামাজ, বিরাট গরম, নামাজ পড়াচ্ছি, খুব ক্লান্ত, স্পিডে নামাজ চলছে। যেই রুকু থেকে বলছি সামি আল্লাহু লিমান হামিদা, টুক করে কারেন্ট চলে গেছে। পেছনে একটা লোক বলছে জাসালা, কারেন্টটা চলে গেল। নামাজ পড়তে পড়তে বলছে জাসালা, কারেন্ট চলে গেল। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহ কবুল করবে? করবে? তাহলে সব নামাজ আল্লাহ কবুল করবে না, সব নামাজি জান্নাতে যাবে না। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা মাউনের ভিতরে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামে চোর যাবে না, লম্পট যাবে না, মাতাল যাবে না। ওই জাহান্নাম যাবে কারা? শুধুমাত্র নামাজ পড়নেওয়ালা মুসল্লিরা। তার মানে মুসল্লিরা জাহান্নাম যাবে, তার মানে হলো সব মুসল্লি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কেন শুনেলেন? রাসূলকে ইমামতিতে পেয়েছিল, নবীকে ইমাম হিসাবে পেয়েছিল, রাসূলের পেছনে নামাজ পড়েছিল। এরপরেও অনেক মানুষ তারা জান্নাতে যাবে না। তারা কারা? যারা ছিল মুনাফিক। মুনাফিকেরা নবীর পেছনে নামাজ পড়েছে, রাসূলের সঙ্গে নামাজ পড়ার পরে ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুত্তাকির কথা বলার আগেই বললেন, শুধু নামাজ পড়ার নাম, পূর্ব পশ্চিমে সাজদা করার নাম পরিপূর্ণ কামিয়াব নয়। এর মানে নামাজ পড়লে গ্যারান্টি জান্নাতি বলা যাবে না, চলবে না। এখন খালি গুজুর গুজুর নামাজ পড়ছে আর বেরোচ্ছে, নামাজে কোনো একাগ্রতা নেই। এখন আপনারা সব পুরুষেরা মুখ খুলে বলেন, তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? তো বলছে নামাজ পড়ে জান্নাতি হওয়া যাবে না, এটা আল্লাহ বলছে। এবার সবটি লোককে বলতে বলেছি, আরেকবার জিজ্ঞাসা করব, তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? সবচেয়ে বেশি গুরুত্ব কার? নামাজ। বলুন কার? নামাজ। এদিকের লোক মুখ খুলে না, খুব মুশকিল, খুব ঢিলা লোক আপনার। যে খালি বাংলাদেশের ভিডিওগুলো দেখেন আমাদের একবার, আমরা অর্ধেক বলি, শ্রোতারা অর্ধেক বলবে। এই নামাজের এত গুরুত্ব আপনাকে যদি না বলি আপনি বুঝতে পারবেন না। একটা ছোট্ট ইতিহাস তুলি আপনার সামনে, 5 মিনিট লাগবে আপনার আমার দিকে দেখেন। নামাজের গুরুত্ব কত? নবীজি নামাজের গুরুত্ব দিলেন কত? মায়েরা বোনেরা শুনিলেন, বিশ্ব নবীর শরীরে বৃহস্পতিবারের দিন জ্বর আরম্ভ হলো। শুক্রবার গেল, বৃহস্পতিবার গেল, শনিবার চলে গেল, কিন্তু নবীজির জ্বর কমে না। রবিবার দিন সকাল হলো, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর,
জ্বরের কারণে নবী তরতর করে কাঁপছে, নবী দাঁড়াতে পারেন না। নবীজি কখনো কখনো যেন অজ্ঞান হয়ে যায়। রবিবার যখন রাত্রি গভীর হলো, নবীজির শরীরে এতটাই জ্বর, নবীজি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। এরপরে নবীজি জ্বরের কারণে অজ্ঞান হয়ে গেল, হুঁশ হারিয়ে গেল, বেহুশ হয়ে পড়ে রয়েছে। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলেন, ফজরের নামাজ পড়ার জন্য এলেন, নবীজির জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী অজ্ঞান হয়ে আছে, বেহুশ হয়ে আছে। সাহাবীরা নামাজের জন্য নবীজির অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে তারা ফজরের নামাজ আরম্ভ করলেন। এমন সময় নবীজির জ্ঞান ফিরল, নবীজি জ্ঞান ফিরে পেলেন। নবীজি জানে না যে কয়টা বাজে, ঘড়ি জানে না, ঘড়ি ছিল না। নবীজি বললেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি আযান দিয়েছে রে আয়েশা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী অনেকক্ষণ আগে ফজরের আযান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। নবীদের শরীরে এতটাই জ্বর, নবীদের শরীরে এতটাই জ্বর, নবীজি দাঁড়াতে পারেন না। নবীজির শরীরে কোনো বল নেই, নবীজি দাঁড়াতে পারেন না। নবীজি বললেন, আয়েশা রে আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। লম্বা ইতিহাস বলছিলাম। মসজিদের দরজা থেকে চলে এলেন। সোমবার দিন সকাল হলো, নবীজির জ্বর আরো বেড়ে গেল। নবীজি কাঁদছেন, জ্ঞান হারিয়ে যায়, সহ্য করতে পারে না। নবীজি বললেন, আয়েশা রে তুমি আমার বেটি ফাতেমাকে খবর দাও। ফাতেমা এলেন, নবীজি কানে কানে কিছু বললেন। ফাতেমা কাঁদছে, বাপের বুকের ব্যথা, নবীজির বুকের যন্ত্রণা। জ্বর এত বেড়ে গেছে, নবীজি থরথর করে কাঁপছে, বুক উঁচু হয়ে গেছে। নবীজি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আম্মা জান আয়েশার উরুরানির উপরে মাথা দিয়েছিল। নবীজি বলেন, আয়েশা রে মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা, তুমি মিসওয়াক চিবিয়ে দাও, আমার মুখে যেন দুর্গন্ধ মনে হয়। আম্মা জান আয়েশা বলেন, এটা কাপড় ভিজে আমি বিশ্ব নবীর কপাল বারবার মুছে দিচ্ছিলাম। নবীজির সিনা উঁচু হয়ে গেছে, বুক উঁচু হয়ে গেছে। মৃত্যুর জ্বালা, মৌতের যন্ত্রণা, মৌতের ব্যথা, নবীজি মৃত্যুর যন্ত্রণা যেন বুঝতে পেরে গেলেন। কাঁদতে কাঁদতে নবীজি যখন পৃথিবী ত্যাগ করেন, দুনিয়ার মায়া যখন নবীজি ত্যাগ করেন, নবীজি কাঁদতে কাঁদতে বলেছিলেন, উম্মত রে আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। মৃত্যুকালে নবীজি নামাজের কথা বলে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, দুনিয়ার মায়া ছেড়ে বিদায় হয়। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, আয়না বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে
আমার নবীজির ইন্তেকালে বোন ফাতেমা বসিয়া কান্দে আঁচল ভিজায় চোখেরই জলে নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি বিধি রে আমার হাসান কান্দে হুসেন রে কান্দে নানাজির ইন্তেকালে রে আমার নবীজির ইন্তেকালে ও কি দারুণ বিধি বিধি রে আমার মৃত্যুর সময় অন্তিম মুহূর্তে মৃত্যু হবে হবে এমন টাইমে নবীজি বললেন উম্মত নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়িও না নামাজের কথা বলে নবীজি পৃথিবী ত্যাগ করলেন। এবার আপনারা এতগুলো মানুষ একটু জবান ছেড়ে বলেন তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি বাবা? সবচেয়ে বেশি গুরুত্ব কার? নামাজ। অথচ আজকের মুসলমান নামাজ পড়ে না। ঠিক বললাম না? নাই, বেশিরভাগ মানুষ মুসলমান দাবি করে কিন্তু আমরা নামাজ পড়ি না। বেনামাজি আপনাদের এলাকায় কম না বেশি? হ্যাঁ, বেশি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কোরআনের শুরুতে বললেন পূর্ব কিংবা পশ্চিমে, অর্থাৎ নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তাহলে কামিয়াব কারা? মুত্তাকি বান্দা যারা। এখন মূল আলোচনা মুত্তাকি। কামিয়াব কারা? মুত্তাকি বান্দা যারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকি হতে গেলে কোন কোন আমাল করতে হবে, কোন গুণে গুণান্বিত হব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যদি তোমরা মুত্তাকি হবে শুনে নাও, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নবিয়্যিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পাঁচটা বিষয়ের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। সবাই বলুন কটা? আল্লাহু আকবার। একটু বলুন কটা? পাঁচটা। যদি তোমরা মুত্তাকি হবে পাঁচটি ব্যাপারে তোমরা ঈমান রাখো। প্রথম নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। ঈমান কার মতন রাখবো? আল্লাহর উপরে ঈমান কার মতন রাখবো এটাও জানার দরকার আছে। একটু হ্যাঁ না বলেন। আপনার এই হারাহার গ্রামে একটা ছেলে মাধ্যমিকে দক্ষিণ দিনাজপুরে ফার্স্ট, এটা বুঝাবার জন্য বললাম। কারণ আপনার ছেলেটা পড়তে বসে না, পড়ছে না, আপনি তখন লাঠি হাতে নিয়ে কি বলবেন? আরে উমুকের ছেলের মতন হ, গোটা দক্ষিণ দিনাজপুরে ফার্স্ট, ওর মতন হ, ওর মতন হ। এই কথাটা বলি না আমরা? এরা কথাই যে বলেন, এটা বলেন না? আল্লাহ বলেন আমার প্রতি ঈমান, আমার প্রতি ঈমান, আল্লাহর উপরে ঈমান। কেমন ঈমান? যেমন সাহাবীরা রেখেছে। সাহাবীরা কেমন ঈমান রাখলেন? একটি ঘটনা শুধু বলবো, শুনেলেন। যখন মক্কাতে ইসলামের শুরু হলো, কালেমার দাওয়াত দিচ্ছে, ঈমানের দাওয়াত। খাদিজা ঈমান আনলো, আবু বকর ঈমান আনলেন, একজন একজন করে যখন ঈমান আনলো, বেশ কিছুদিন পর
মক্কার জমিনে দুইজন ব্যক্তি ঈমান এনেছিলেন একসঙ্গে, একজন নারী একজন পুরুষ, একজন নারী একজন পুরুষ, একজন স্বামী একজন স্ত্রী। এরা প্রকাশ্যে ঈমান এনেছিলেন আল্লাহর উপরে, নবীজির উপরে। ওই বিবিটার নাম হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর স্বামীর নাম, পুরুষটির নাম হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা দুইজন যখন মক্কাতে প্রকাশ্যে ঈমান আনলো, এরা ছিল দাস দাসী, চাকর চাকরানী। আবু জেহেলের কাছে যখন খবর চলে গেল, আবু জেহেল বলছে না, এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দিতে পারি না, দেব না। আবু জেহেল পুরো এলাকাতে এলান করে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক ময়দানে জমা হয়ে যাবে, কেউ যেন বাদ না হয়। গোটা এলাকার মানুষ জমা হয়ে গেল। ওইখানে হযরতে বিবি সুমাইয়াকে জমা করলো, ওই জায়গাতে ইয়াসিরকে জমা করলো। মায়েরা বোনেরা, মেয়ে কেমন আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন এই ঘটনা থেকে পেয়ে যাবেন। এবার শত শত মানুষ যখন জমা হলো, বেঈমান আবু জাহাল হযরতে সুমাইয়াকে ডেকে নিয়ে বলল, সুমাইয়া, শত শত মানুষের বীরে আবু জেহেল বলেছিল, রে সুমাইয়া, আল্লাহর উপরে ঈমান এনেছো, নবীজির প্রতি ঈমান এনেছো, ঈমান ছেড়ে দিবে কি দেবে না? হযরতে বিবি সুমাইয়া মা আমার শুনলেন, তিনি বলেছিলেন, রে বেঈমান আবু জাহাল, আমার জীবন চলে গেল আমি ঈমান ছাড়ব না। বারবার বুঝানো হলো ঈমান কেমন মজবুত ঈমান ছিল, ঈমান ছাড়বে না। বেঈমান আবু জাহাল বলল, সুমাইয়া, তুই যদি ইসলাম ছেড়ে না দিস, ঈমান ছেড়ে না দিস, এতগুলো মানুষের ভিতরে তোকে উলঙ্গ করব, ল্যাংটা করব, বিবস্ত্র করে অপমান করব, ঈমান ছেড়ে দিবি কি দেবে না? সুমাইয়া ঈমান ছাড়বে না। বেঈমান আবু জাহাল মাথা থেকে কাপড় খুলতেছে, হযরতে সুমাইয়া কাঁদছে, অশ্রু চোখের জল। হযরতে সুমাইয়া কাঁদছে, বেঈমান মাথা থেকে কাপড় খুলতে খুলতে সারা শরীরের কাপড় খুলে দিল, মেয়েটার উলঙ্গ করে দিল। শত শত মানুষের বীরে বিবস্ত্র করার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারেনি, পিঠে মারে নাই, হাতে পায়ে মারে নাই। বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে বরলম ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছিল। ওরা আল্লাহর উপরে ঈমান এনেছিল, তারা জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। অতএব নারী রে, তোমাকে সুমাইয়ার মতন ঈমান আনতে হবে যদি তুমি মুত্তাকি হতে চাও। এখন আপনি বলবেন, হুজুর, তাহলে আমরা কেমন ঈমান আনবো? তাহলে আমরা কেমন ঈমানদার? আপনার কেমন ঈমান আনার দরকার? সুমাইয়া শহীদ হয়ে যাওয়ার পর দাঁড়িয়ে আছে ইয়াসির তার স্বামী। বেঈমান আবু জাহাল ইয়াসিরকে টেনে এনে সামনে এলো, রে ইয়াসির, তুই বল, তোর বিবিকে বিদায় করে দিলাম, তুই ঈমান ছাড়বি না জীবন দিবি বল? হযরত ইয়াসির বলল, না, আল্লাহর কসম, আমি, আমার বিবি শহীদ হয়ে গেছে, আমিও শহীদ হব, আমাদের সন্তান শহীদ হবে, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। বেঈমান আবু জাহাল হযরত ইয়াসিরকে জমিনে ফেলে, মাটিতে ফেলে
দুই পায়ে দুটা শিকল বেঁধেছিল। এসিরের ডান দিকে একটা ঘোড়া, এসিরের বাঁ দিকে একটা ঘোড়া। এসিরের ডান পায়ের শিকলটা ডান দিকের ঘোড়ার পায়ে বাঁধলো, বাঁ পায়ের শিকলটা বাঁ দিকের ঘোড়ার পায়ে বাঁধলো। দুটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে, হযরত ইয়াসির মাঝখানে শুয়ে আছে। এবার আবু জাহাল বলল, ইয়াসির রে, দেখ মৃত্যু কত ভয়ঙ্কর, তুই বল ঈমান ছেড়ে দিবি না জীবন দিবি বল। হযরত ইয়াসির বলছে, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান ছেড়ে দেব না, ছাড়ব না। বেঈমান আবু জাহাল দুইটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হয়ে গেল, দুই টুকরা হয়ে গেল, তাজা রক্ত জমিনে পড়লো। এরা আল্লাহর উপরে ঈমান এনেছিল, এরা জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তোমরা মুত্তাকি হবে, প্রথম নম্বর এদের মতন তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান। আমার সঙ্গে বলেন, ভালো মন্দ যা কিছু হচ্ছে করছে কে? সবাই একবার জোরে আল্লাহর নামটা বলেন। আল্লাহু আকবার। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু ঘটছে মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে, এটা তাওহীদ, একত্ববাদ, এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর, যদি তোমরা মুত্তাকি হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে, আখিরাতের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। অনেক মানুষ আছে, এদিকে দেখেন, নামাজ পড়ে না। হুজুর মুফতি সাহেব যখন বলছে, ইমাম সাহেব হাফেজ সাহেব যখন বলছে নামাজ পড়েন, নামাজ পড়ে কি হবে? কি হবে মানে? পরকাল নাই, পরকালের প্রতি বিশ্বাস নাই, এরকম লোক নাই গো? অনেক আছে। কোরআনকে 4 ভাগ করেন, 4 ভাগের 3 ভাগ শুধু পরকালের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 3 ভাগ শুধু পরকাল, পরকাল, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, পুলসিরাত, সব পরকাল। আল্লাহ কোরআনে তাই বলছেন, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান। কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলেন, 2টি কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হবে। ওই 2টি কারণ কি? 1 নাম্বার কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিন মানে না, পরকাল মানে না, আখিরাত যারা মানে না, পরকাল না মানার কারণে, আখিরাত না মানার কারণে তাদের জাহান্নাম দেওয়া হবে। অতএব যারা পরকাল মানে না, আখিরাত মানে না, ওরা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। পরকালের বিশ্বাস আপনার ভিতরে রাখতেই হবে। আখিরাত এমন একটি জায়গা, কেমন করে তুমি ভুলে যাও, এই দুনিয়াতে তোমার দাদু ছিল, আজকে তোমার দাদু নাই, তোমার বাবা আছে, কালকে তোমার বাবা থাকবে না, পরশু তুমি থাকবে না। এজন্য উর্দুতে বলছে, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবী আমরা থাকার জন্য নয়, এসেছি মানে চলে যেতেই হবে, পরকালের মেহমান আমাদের হতে হবে। এজন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত সুসজ্জিত করে রাখা হয়েছে, ওই আখিরাতের প্রতি তোমরা ঈমান আনো। যে পরকাল মানে না, কেমন করে তুমি মানছো না? আল্লাহ বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতে হবে, হিসাব তোদের দিতেই হবে।
পালাবার উপায় নাই। অতএব আখিরাত সুসজ্জিত আছে, আল্লাহর সামনে যাবে, সেদিন ফাঁকি দিতে পারবে না। আমার দিকে দেখেন, 2 মিনিট লাগবে একটা জিনিস দেখাই। কিয়ামতের দিন এদিকে দেখেন, মানুষদের হাত এরকম করে বাঁধা থাকবে পেছনে পেছনে। এদিকে দেখেন, মানুষের হাত বাঁধা থাকবে কোথায়, সামনে না পেছনে? পেছনে। তুমি যতই লাট সাহেবের বেটা হও, যত বড়ই নেতা হও, সে তুমি মোদি সাহেব হতে পারো, আর কেউ হতে পারো, হাত বাঁধা থাকবে পেছনে। কোন দিকে থাকবে বললাম? পেছনে। এবার একটা লোক ওকে হাত বেঁধে রেখে দিয়েছে পেছনে। আল্লাহ বলছেন, ওই 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 দাঁড়া দাঁড়া, একদম হিলমিলা দাঁড়া। ও দাঁড়িয়েছে, পেছনে হাত বাঁধা আছে। সূর্যটা এখন কোটি কোটি মাইল উপরে আছে। সূর্য তখন টেনে মানুষের মাথার 1 মাইল উপরে করা হবে। বলুন সুবহানাল্লাহ। কয় মাইল? 1 মাইল। এইভাবে পেছনে বাঁধা আছে, 1 মাইল উপরে সূর্য। সূর্যের তাপে ইয়াং ছেলে বৃদ্ধ হয়ে যাবে, চামড়াগুলো ঝলসে যাবে, মগজগুলো সূর্যের তাপে টক বক টক বক টক বক করে ফুটবে, আর মগজগুলো চোখ দিয়ে কান দিয়ে গলে 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 পড়বে। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে যুবক ছেলে বৃদ্ধ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, দাঁড়া। ওইভাবে সূর্যের তাপে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ এবার বলবেন, এদিকে এদিকে, জাহান্নাম, জাহান্নামে 70,000 লাগাম আছে। বলুন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000-এর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাগুলোকে বলবেন, ফেরেশতা মণ্ডলী, জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করো। আমার দিকে খুব লক্ষ্য করেন। ফেরেশতারা জাহান্নাম টানবে, টেনে 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 জাহান্নাম হাজির করবেন কিয়ামতের ময়দানে। আর এই লোকটাকে পেছনে হাত করে সূর্যের নিচে দাঁড় করে রাখা আছে, মনে আছে? ওটুকু জমা আছে, ভুলবেন না। জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে আনা হবে, জাহান্নাম রেগে গুস্সাতে বাঘের গর্জনের মতন গর্জন মারবে, বাঘের মতন হুঙ্কার মারবে, আর বিজলি যেমন চমকায় কড়াক কড়াক করে চমকাবে। জাহান্নাম বলবে, আল্লাহ, বেঈমানগুলো কই? তাদেরকে আমার ভিতরে দেন। অত্যাচারীগুলো কোথায়? আমার ভিতরে দেন। অস্বীকারীগুলো কোথায়? তাদেরকে আমার ভিতরে দেন। জাহান্নামের চিৎকারে যে লোকটা সূর্যের তাপে দাঁড়িয়েছে, ভয় থরথর করে কাঁপবে, কলিজাখানা তার গলার কাছে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই লোকটা এবার আল্লাহকে বলবেন, এটা কে? কেন? কানবে আর বলবে, এটা কি? কেন? জাহান্নাম দেখবার কানবে আর বলবে, এটা কেন? কি? কেন? আল্লাহ বলছেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দুনিয়াতে হাফেজেরা, ইমামেরা, আলেমেরা তোমাদেরকে পরকালের কথা বলতো, জাহান্নাম জান্নাতের কথা বলতো, তখন বলেছিলে মরার পর কিচ্ছু হবে না। আখিরাত অস্বীকার করেছিলে, পরকাল তোমরা অস্বীকার করেছিলে। এটাই এসে জাহান্নাম। আজকে এখানে তোমাকে দিব, আজকে পালাবার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে,
আজরাইলে সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। তাই আল্লাহ 2 নম্বর বলেন, ওই আখিরাতের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। তাহলে আপনারা সবটি লোক বলেন, তাহলে কটা ঈমান হলো? কটা হলো জি? কে বলছে 3টা? 2টো হলো। একটা আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় হলো আখিরাতের উপরে ঈমান। কটা বলবো বলেছি? 5টা। নাম্বার 3, এটা বেশিক্ষণ লাগবে না, ওই আমার আগের প্রধান অতিথি খানিক বলেছে, আমি ওর লাইনটা খালি সুজা করবো বাস। 3 নাম্বার শোনেন, ওয়াল মালাইকা, বহু বচন, মালাকুন একক, মালাইকা বহু বচন। আল্লাহ বলেন, আমার ফেরেশতাদের উপরে তোদের ঈমান রাখতে হবে। এখানে যেটি মানুষ আছেন ভাই, আমার দিকে দেখেন, আমি আগেই বলেছি 12টা বাজলে কিছু লোকের কুটকুটি শুরু হয়ে যাবে, এটা আমি আগেই বলেছি হবে, দেখবেন। 12টা বাজে, দেখেন ঘড়ি না দেখে বললাম, দেখছেন 12টা বাজে। এদিকে দেখেন ভাই, 12টা বাজাই যে জালসা শেষ করতে হবে, এটা তো ফরজ আল্লাহ করেনি। আল্লাহকে ফরজ করেছে যে 12টার সময়ই শেষ করতে হবে, ওটা ফরজ নয়। শুনেন, একটু ধৈর্য ধরেন, বছরে একদিন জলসা। আপনারা কোনোদিন ফেরেশতা দেখেছেন? ওই দিককার লোকটি দেখেছে মনে হয়, ওরা কিছুই বলে না যে ফেরেশতা দেখেছেন আপনারা? এটা না বললে কি জরিমানা লাগবে নাকি? এদিকে শুনেন, ফেরেশতা দেখাবো, একটু খালি ফেরেশতা দেখালেন। তাহলে আল্লাহর ফেরেশতা কত আছে তা পৃথিবীর কেউ জানে না। তাও টাচ দিলাম জাহান্নামের কতটি ফেরেশতা আছে। এবার ফেরেশতা দেখাবো আপনাকে, এটা আমি ছোট্ট করে বলছি, টাইম লাগবে অনেক, তাই ছোট করছি। একটা লোক মাথাতে চুল নাই, ওকে কি বলেন আপনারা? টাকলা, টাকুয়া না? মাশাআল্লাহ, অনেক রকম ভাষা শিখে দিচ্ছে। কে বলছে টাকুয়া, কে বলছে টাকলা। তো এই যে চুল নাই টাকলা আর কি? টাক, টাক মাথা। মাশাআল্লাহ। শুনে, এই লোকের কাছে একদিন ফেরেশতা এসেছে, তোমার কি চাই? তো বলছে, মাথাতে তো হাই স্কুলের মাঠ হয়ে গেছে, যদি চেটে চুল হয় তো খুব ভালো লাগবে। ঠিকই আছে, যার চুল নাই তার কি ব্যথা সে জানে নাকি জি ভাই। তো বলছে ঠিক আছে, তোমাকে চুল দেওয়া হলো। আমি শর্টে বলছি, আর কি চাই? বলছে যদি একটা গাভী উট দেওয়া হতো তাহলে আমার খুব উপকার হতো, ওখান থেকে আমার একটা পাল তৈরি হতো, 1টা থেকে 10টা, 10টা থেকে 100টা হবে, ঠিক কিনা? হ্যাঁ না বলে? আচ্ছা তাও দেওয়া হলো, এগুলো 1টা। 2, আর একটা লোক হলো চর্মরোগ। চর্মরোগ বুঝেন তো, স্কিনের প্রবলেম। এই লোকটার কাছে ফেরেশতা এসে বলছে, তোমার কি চাই বলো? বলছে আমার শরীরের চামড়াতে খুব সমস্যা, এটা যদি সমাধান হতো তো খুব ভালো হতো, জামা কাপড় পিনে খুব মজা পেতাম। ঠিক আছে, দেওয়া হলো, লোকটা ভালো হয়ে গেল। আর কি চাও? বলছে আমি একটা গরু যদি পেতাম, বা গরুর বাচ্চা যদি পেতাম, বা গাভী যদি পেতাম। ঠিক আছে, তোমাকে তাই দেওয়া হলো। বলুন একবার সুবহানাল্লাহ। 3 নাম্বার লোক, চোখে দেখতে পাই না, অন্ধ, তুমি কি চাও? বলছে চোখ যদি ফিরে পেতাম কতই না সুবিধা হতো। আল্লাহু আকবার। ওকে তাই দেওয়া হলো, চক্ষু ফিরিয়ে দেওয়া হলো। কি চাও? ছাগলের বাচ্চা যদি একটা পেতাম তাও হতো, দিয়ে দেওয়া হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
অনেক দিন পর এটা গরিব লোক এসছে, ভিখিরি ভিখিরি ফকির, ওই যে প্রথম ওই যে টাক, ওর কাছে এসছে, টাকলা টাকলা। এখন কিন্তু টাকলা নয়, চুল খুব সুন্দর মাশাআল্লাহ। এবার এসে বলছে, ভাই এখন যে একটা গরিব এসছে, ফকির ফকির, ভাই আমি খুব গরিব মানুষ, তুমি যদি একটা উটের বাচ্চা আমাকে দিতে, আমি বিক্রি করে অন্তত বাড়ি চলে যেতে পারতাম, আমার তো কিচ্ছু নাই। টাকলা কি বলছে জানেন? বাবার সম্পত্তি আছে, চাইলেই পাওয়া যায়। একদম অহংকার দেখিয়ে বাড়ি থেকে বের করে দিল, পেল না। এবার স্কিনের প্রবলেম ওয়ালা আমার কাছে গেছে, ও বলছে চাইলে কি পাওয়া যায় নাকি, কত কষ্টের কামাই তুই জানিস, কেউ দিল না, অহংকার করলো, আমি শর্টে করছি। 3 নম্বর লোক, ওর কাছে ছাগলের বাচ্চা, গরিব মানুষ যে বলছে, ভাই আমি একটা মুসাফির, গরিব মানুষ, হারিয়ে গেছি, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, এটা ছাগলের বাচ্চা যদি ভাই তুমি আমাকে দিতে, এটা বিক্রি করে অন্তত বাড়ি চলে যেতে পারতাম। এবার লোকটা বলছে, ছাগল ওই মালিক বলছে, ভাই আমি গরিব ছিলাম, আমি অভাবী ছিলাম, আমি চোখের চিকিৎসা করাতে পারিনি, আমি তখন ভালো মানুষ, ভাই তুমি গরিব মানুষ, তোমার যটা ছাগল দরকার তয়টা ছাগল তুমি নিয়ে বাড়ি চলে যাও, আল্লাহ এর জন্য আমাকে বদলা দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা বলছে, না আমি কোনো গরিব নয়, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা, পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাঠিয়েছিল, তুমি কামিয়াব, তুমি কামিয়াব, তুমি পাস, আর আগের 2 জন ফেল ফেল, নাকাম নাকাম, ওদের আবার ওই রোগ দেওয়া হলো, আবার তাদের গরিব বানানো হলো, এই লোকটাকে আরো আল্লাহ বড় লোক বানালো, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা কত আছে কেউ জানি না, তো ফেরেশতা আছে তাদের 1টা 2টা 3টা 4টা সালাসা ওয়া রুবা, কোরআনে আছে ওদের এক একটা ডানা আছে, কত বড় ডানা, যদি এরকম করে মিলে দেয় এই ডানা পূর্ব এবং পশ্চিম দিকে ঠেকে যাবে, এত বড় বড় ডানা তাদের আছে, বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ 3 নাম্বার বলেন, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। এখন আমাদের ভিতরে একটা জাতি আছে, ওরা ফেরেশতাকে গালি দেয়, গালি দেয়, আছে আছে আছে। আপনারা দিনাজপুরের মানুষ কতটুকু জানেন আমি জানি না, তবে আপনারা হ্যাঁ না বললে বুঝতে পারবো। আপনারা শিয়া নাম শুনেছেন? শিয়া সবাই শুনেছেন? মাশাআল্লাহ, তাহলে বুঝাতে পারবো। ওই মুর্শিদাবাদের হাজারদুয়ারি গেছেন তো আপনারা? ওখানে একটা মাদ্রাসা আছে, আমি জায়গার নাম বলছি, রঞ্জিত পাড়া। ওই মাদ্রাসায় আমি 2-3 বার গিয়েছি জলসাতে। তো মাগরিবের টাইম হাজারদুয়ারির পার্সার, হাজারদুয়ারিতে আমি ঘুরতে গেছি 2-3 বার। ওই সফরে যে মাগরিবের টাইমে আজান হচ্ছে, আজান আজান, আপনাদের আজান কি হচ্ছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে বলেন তো একটু হ্যাঁ বলেন ভাই, বলেন আজানে কি বলছে ওরা জানেন? কি বলছে শুনে অবাক হয়ে যাবেন। আজানে বলছে, আশহাদু আন্না আলিয়্যু নবিয়্যুল্লাহ। নাউযুবিল্লাহ বলে, নবীর নাম বলছে না, আলীর নাম বলছে। আল্লাহর কসম করে আপনাকে অপিন কেন আলীর নাম ধরে আজান দিচ্ছে। ইতিহাস ঘাঁটতে লাগলাম, তথ্য সংগ্রহ করতে লাগলাম, কেন এরা আলীর নাম বলে, অবাক হয়ে যাবেন। ওরা দাবি করছে, ওরা ওরা আমরা নয়, আমরা নয়, ওরা ওরা বলছেন কোরআন মাজিদ একটা দেন আমাকে, ওরা দেন একটা কোরআন মাজিদ। ওরা দাবি করছে যে এই কোরআনটা, ওইটা খোলা আছে, এই কোরআনটা আল্লাহ জিবরাইলকে বলেছিলেন। এদিকে এদিকে ওরা বলছে, ওরা এই কোরআনকে আল্লাহ জিবরাইলকে বলেছিলেন কোরআন ব্যাপারে, জিবরাইল এই কোরআনটা নিয়ে তুমি যাও, আলীকে তুমি দিয়ে দাও। কাকে? এরা কারা বলছে? ওরা বলছে। তো তারা বলছেন জিবরাইল বদমাশ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। বলছে জিবরাইল এই কোরআনটা আলীকে না দিয়ে দিয়ে দিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা বলছে আসলে নবী হতেন তো আলী হতেন,
জিবরাইলের বদমাশি করার কারণে, জিবরাইলের ভুলের কারণে নবী মুহাম্মদ নবী হলো, আলী হতে পারলো না। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে তারা জিবরাইলকে গালি দেয়, একটু হ্যাঁ না বলে, সন্দেহ করে। আল্লাহ কোরআনে বলেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যদি তোমরা মুত্তাকি হবে, শুনে নাও 4 নাম্বারটা ভালো করে বুঝেন, এটা আপনাদের কোরআন বের করে দিলাম বুঝাবার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব আছে, এটা বহু বচন, আমি এক বচন বুঝাবার জন্য বলছি। ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, আল্লাহ বলেন এ কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। যদি বাদ যান তাহলে মনে করবো আপনার ভিতরে ঈমান কম আছে। আপনি উত্তর দেন, সবাই বলেন এই কোরআনে কোনো ভুল আছে? আরো জোরে বলেন, যারা বলছে না তারা বলতে যে ভুল আছে, জোরে বলেন কোরআনে ভুল আছে। এই আল্লাহ বলেন এর প্রতি তোমরা ঈমান রাখো। এটা এমনই একটি কিতাব, এতে কোনো ভুল, কোনো সন্দেহ নেই। এখন আপনাদের 3টি কথা বুঝাবো কোরআন সম্পর্কে। 3টি কথা মনে রাখবেন। মক্কার মুশরিকেরা, মক্কার জালেমেরা, কুফারেরা এই কোরআনের প্রতি ঈমান রাখেনি। ওরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা নবী বানিয়েছে। এই জন্য নবীকে কবি বলেছিল আর কোরআনকে কবিতা বলে তারা চালিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, এইটুকু যদি আপনারা শোনার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন তারা কোরআনকে বলেছিল কবিতার বই। কিসের বই? আর নবীকে বলেছিল কবি, বলেছিল এই কিতাবটা নবী বানিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনারা তো কবি বুঝেন, কবি বুঝেন না? কবি নজরুল নাম শুনেছেন তো? কবি রবীন্দ্রনাথ চেনেন? ধীরেন্দ্রনাথ নাম শুনেননি? শুনেছেন। আর কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে, মাশাআল্লাহ খুব ভালো জানেন। এটা তো হাফেজ হয়ে আছে। আমি কোরআনের হাফেজ নই, এটা আমার ব্যর্থতা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটা এমনই একটি কিতাব। কাফেররা কবিতার বই বলেছিল কেন? একটু শুধু আমার সঙ্গে আপনারা বলেন, মিল দেখেলেন কবিতা কাকে বলে? উপরেরটার সঙ্গে নিচেরটার মিল থাকে, ওকে কি বলে? জোরে বলুন। কোরআনকে কবিতা বললো কেন? আমার সঙ্গে বলুন। ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষরটা কি আছে? র। র শেষের অক্ষরটা কি? র। আরবিতে র আছে না আলিফ বাতায়? 2 নম্বর আয়াত পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষের অক্ষরটা কি আছে? সবাই বলুন র। 3 নম্বর আয়াত পড়েন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, কি আছে? শেষে কি আছে? র। বলুন সুবহানাল্লাহ। কোরআনের এত সুন্দর মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবশেষে হা হা হা। এত সুন্দর মিল। মক্কার কাফেররা তাই বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা কবিতার বই। লিখেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওদের চ্যালেঞ্জ দিয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন রে বেঈমানেরা, এটা নবী বানিয়েছে তোমরা যদি বলো। আল্লাহ বলেন নবী একজন মানুষ, তোমরাও মানুষ। তোমরা যদি বলো এই কোরআনটা নবী বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোরাও তো মানুষ, তাহলে নবীর মতন তোরা কেন বানাতে পারিস না? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা
মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদা। তোমরা যদি বলো নবীজি কোরআন বানিয়েছে, আমি আল্লাহ বলি তাইলে তোরাও বানিয়ে দেখা। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারবে না, ভবিষ্যতেও কেউ পারবে না। এই জন্য আল্লাহ বলেন যদি তোমরা মুত্তাকি হবে রে, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। 3 মিনিটের শেষ করছি এই বক্তব্যটা, কোরআনটা পরের স্টেপে যাব। এখন আপনারা আমার সঙ্গে সঙ্গে শুধু বলেন, এদিকে বলেন, কোরআন পড়লে নেকি হবে। সবাই বলুন কোরআন পড়লে, কোরআন শুনলেও, কোরআন সময় দিলেও নেকি, কোরআনের পেছনে টাকা দিলেও নেকি, শুনলেও নেকি, পড়লেও নেকি, জানলেও নেকি, মানলেও নেকি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র কিতাব যার নাম কোরআন, পড়লে নেকি হয়। পৃথিবীতে অন্য কোন কিতাব, কোন ধর্মগ্রন্থ পড়লে নেকি পাওয়া যাবে না। কোরআন একটা ব্যতিক্রম কিতাব। নবীজি বলেছেন আলিফ লাম মিম, 3টা হরফ যে তেলাওয়াত করবে সঙ্গে সঙ্গে 30টা নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল কিতাব, আমার কিতাবের উপরে, কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। আর 1 মিনিট দেখেন, 5 নম্বরটা বলবো। সেটা কি, এখন আপনাদের এই সব এলাকা, বুনিয়াদপুর, এই কুশমন্ডি, কালিয়াগঞ্জ, এইসব এলাকার কথা বলছি। অনেক মানুষ কোরআনওয়ালাদেরকে ভালোবাসে না। হুজুর আছে না আপনার দিকে? নাই ভাই। কোরআনওয়ালা দেখলে কিছু লোকের চুলকানি শুরু হয়ে যায়, এরকম মাল আছে না? নাই ভাই। সহ্যই করতে পারে না, তালিম ইলম দেখতে পারে না, ওলামাদের দেখতে পারে না। কিছু কিছু বেয়াদব মানুষ আল্লাহর এই জমিনে এখনো আছে। কি বলছেন? হ্যাঁ না? আর সমাজে সব দোষ ইমামের, সব দোষ কার? আপনার দিকে মনে হয় নাই। গ্রামে কিছু লোক আছে খালি ইমামকে জ্বালাবে, খালি ইমামকে জ্বালায়, এরকম লোক সমাজে নাই? এটা উপন্যাস। এক ইমাম সাহেব হুজুর বুঝলেন, রাস্তাতে হাঁটছে। ইমাম সাহেব রাস্তায় হাঁটছে, আস্তে আস্তে হাঁটছে। একটা লোক মাথা খারাপ দেখে বলছে, মুলি সাহেব আস্তে আস্তে হাঁটছো মানে পরের বাড়ি খেয়ে একদম টাইট হয়ে গেছে নাকি? হাঁটতেই যে পারো না, লাউ জ্বালা। মুলবি এখন আস্তে আস্তে হাঁটতে পারবে না, তাহলে এখন মুলবি সাহেব কি করবে? হুজুর করবে কি? তাহলে জোরে হাঁটতে হবে। একদিন পরে মুলবি সাহেব তওবা করে নিয়েছে যে আর আস্তে গ্রামে হাঁটবো না, জোরে হাঁটবো। তারপরের দিন জোরে হাঁটছে। আরেকটা লোক বলছে, মুলি সাহেব পরের বাড়ি দাওয়াত টাওয়াত আছে নাকি? খুব জোরে যে হাঁটছে। তাহলে এখন বলেন মুলবি সাহেব যাবে কোথায়? ও শালা জোরে হাঁটলো দোষ, আস্তে হাঁটলো, মাথা ঠুকে তাল পায় না। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন সবচেয়ে ভালো মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে ভালো সে যে কোরআন শুনে এবং কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই জন্য কোরআন আলাদেরকে ভালোবাসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। 5 নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ান নাবিয়িন, নবীদের উপরে ঈমান। আল্লাহ, আমি পা ধরে আপনাকে বলছি এইটা শুনে যান, নবীর উপরে ঈমানটা কেমন। আমার মায়েরা, আমার বোনেরা, নবীদের প্রতি ঈমান কেমন ঈমান। আমরা যতটা রাসূলকে ভালোবাসি তার চেয়ে বেশি সাহাবীরা ভালোবাসতেন। সন্দেহ আছে? কার সন্দেহ আছে? হাত তুলেন। উহুদের ময়দানে
কাফেরেরা রসুলকে লক্ষ্য করে তীর মারছে, তীর। হযরতে তালহা নবীর সামনে এরকম বুক পেতে দাঁড়িয়ে গেছে, তীর লাগবে তো নবীরকে রক্ষা করে, আমি তালহার বুকে তীর লাগবে, নবীর বুকে তীর রাখতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বুকে তীর ঢুকেছে অথচ রসুলকে রক্ষা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার বাড়িতে, এখন আপনার বাড়িতে পিস্তল নিয়ে 3টা ডাকাত ঢুকে গেছে, বাপ একদিকে ধরবে, বেটা একদিকে ধরবে, চাচা আপনজান বাঁচা, ঠিক কিনা? জোরে বলেন। অথচ বিশ্ব নবীকে মারছে, অন্যজন যে জীবন দিয়ে দাঁড়িয়ে গেছে, আমি রসুলকে তীর লাগতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রসুলের প্রতি মহব্বত। আল্লাহ বলেন ওয়ান্নাবিয়িন, নবীদের উপরে ঈমান। বেশিক্ষণ লাগবে না, একটু আমাদিকে 10টা মিনিট খালি তাকিয়ে থাকেন। এদিকে রায়গঞ্জ যায় না, এটা রায়গঞ্জের রাস্তা না, ওইদিকে বুনিয়াদপুর যাচ্ছে। আল্লাহর নবী বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ রায়গঞ্জের দিকে যাচ্ছে, আমার দিকে দেখেন। আর কালিয়াগঞ্জের দিক থেকে বুনিয়াদপুরের দিকে একটা কাফের উট নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। তো রাস্তাতে নবীজির সঙ্গে মুখামুখি দেখা। আমার বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে কি? মুখোমুখি দেখা। আল্লাহ রসুল বলছেন, ওই ওই কোথায় যাবে, কোথায় যাচ্ছ? ও কাফের বলছে, হুজুর এই উটটা বিক্রি করার জন্য বুনিয়াদপুরে হাট যাচ্ছে। আল্লাহ রসুল বলছে যে ক টাকা নিবে? ও বলছে যে 12 টাকা দেন। রসুল বললে 10 টাকা দিন। এটা বুঝার জন্য বললাম, ক টাকা হলো দাম? একটু সবাই বলেন দামদার ঠিক হলো কি হলো না? হয় নাই? হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে ঠিক আছে চল, উটটা আমার বাড়িতে বেঁধে দিবি, টাকা নিয়ে বাড়ি যাবে। এবার আরেকবার বলেন দামদার হলো না নাই? হয়ে গেছে। এবার উটওয়ালা কাফের রসুলের পেছন পেছন বাড়ি যাচ্ছে, উট বেঁধে দিব, টাকা নিয়ে বাড়ি যাবে। খানিক যেতে 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 ওই রাস্তাতে একটা উল্টো দিক থেকে একটা মুনাফিক আসছিল, মুনাফিক। আচ্ছা আপনারা বলেন মুনাফিক ভালো না খারাপ? খারাপ বলছে তাও আসতে, ভালো না খারাপ? করোনা ভাইরাসের চেয়ে খারাপ। জি, মুনাফিক এসে কি করেছে জানেন? এই উটওয়ালা কাফের কিন্তু হোঁড়া মারছে। ক টাকা দাম হলো, ক টাকা দাম হলো, কানে কানে বলছে। কাফের বলছে ভাই 10 টাকা হয়েছে। ক টাকা? মুনাফিক বলছে মাত্র 10 টাকা, এটা তো 15 টাকাতে বিক্রি হতো। তোমার মনে একটা ঘটকা লেগে গেল, যা বাবা, তাহলে 5 টাকা লস। এবার দেখেন ঝামেলা, মুনাফিক এই গোলমাল পাকি দিয়ে কেটে পড়ে গেছে। এবার কাফের বলছে আল্লাহ রসুল বলছেন কি হলো রে? হুজুর দামদারটা ঠিক করে লাওয়াই ভালো, বাড়িতে যে ঝামেলা হবে। আচ্ছা আপনারা বলেন দামদার হয়েছে না হয়নি? কত খারাপ দেখে। আল্লাহ রসুল বলছে তোর সাথে যে দামদার হলো রে, ওদের তো আর ইমান নাই, বেঈমান। না না ও কথা বললে চলবে না, দামদার ঠিক করে লাও। আল্লাহ রসুল বলছে দামদার হয়েছে, ও বলছে হয়নি, ও বলছে হয়েছে, ও বলছে হয়নি। অনেক রাস্তা চলে গেছে, রাস্তার ডানে দিকে একটা সাহাবী, ও কিচ্ছু জানে না, এরকম করে দেখছে যে রসুল বলছে দামদার হয়েছে, ও বলছে হয়নি, ও আর কিচ্ছু জানে না। অনেকক্ষণ পর উটওয়ালা কাফের বলছে হুজুর আপনি যে বারবার বলছেন দামদার হয়েছে, আপনার কাছে কোনো সাক্ষী আছে? আচ্ছা বলেন নবীর কাছে কোনো সাক্ষী আছে? এখন যদি সাক্ষী দিতে না পারে তাহলে নবীজির নামে একটা কালো কালি পড়বে, নবী একদিন মিথ্যা কথা বলেছিল, পড়বে না? কঠিন ব্যাপার, সাক্ষী তো নেই। ওই যে রাস্তার পাশে সাহাবী শুনছিল কথাটা, ও বুক উঁচু করে বলছে আমি সাক্ষী আছি, উঠ ছাড় না চামড়া তুলে নেবো একদম। ভয় উঠ ছেড়ে বলছে 10 টাকা দিয়েছে, বাড়ি চলে গেছে। আল্লাহ রসুল এবার ওকে বললেন এ রসুলের সাহাবী আল্লাহর বান্দা, এই উটওয়ালা কাফের সঙ্গে যখন দেখা হলো তখন তুমি ছিলে না, ছিল? যখন দামদার শুরু হলো তখন তুমি ছিলে না, দামদার কনফার্ম ফাইনাল হলো তাও তুমি ছিলে না, এত দূর হেঁটে এলাম তাও তুমি জানো না, ছিলে না, ঝগড়া শুরু হলো তাও তুমি ছিলে না, শেষের বেলায় কি দেখলে, কেমন করে সাক্ষী দিলে বলা? হারাহারের ভাইয়েরা বোনেরা,
সাহাবীর জবাব শুনলেন অবাক হয়ে যাবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এদিকে সাজদা করো জান্নাত পাওয়া যাবে, আমরা কোনোদিন জান্নাত দেখি নাই। জান্নাত দেখেছেন? আপনি বলেছেন বাপ মায়ের সেবা যত্ন করো জান্নাত হবে, আমরা কোনোদিন জান্নাত দেখিনি। আপনি বলেছেন গুনাহ করিও না জাহান্নাম যাবে, গুনাহ করলে আমরা কোনোদিন জাহান্নাম দেখিনি। আপনি বলেছেন রোজা করো, রোজা রাখো, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে দিদার হবে, আমরা কোনোদিন আল্লাহ দেখি নাই। নবী গো, আপনার জবানকে বিশ্বাস করে আমাদের পুরো ঈমান দাঁড়িয়ে আছে। আপনার মতন লোক একটা উটের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। এরই জন্য আমি সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ বলে। নবীর প্রতি ঈমান কতটা ছিল না দেখে। আরেকটা বলি, আপনাদের কষ্ট হচ্ছে? ইনি মুফতি মানুষ, ইনি বলবেন বাকিটুকু। আমি যদি ভুল বলি ইনি বলে দিবেন। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, পায়ে স্যান্ডেল আছে। কি আছে? জুতো স্যান্ডেল আছে। সাহাবীরা নামাজ পড়ছে, পায়ের তলে স্যান্ডেল আছে। নামাজ চলছে, জিবরাইল কানে কানে বলছে, হুজুর, আল্লাহ রাসূলকে বলছে, আপনার পায়ের তলে জুতাতে ময়লা, নোংরা, নোংরা, ময়লা, জুতা খুলুন। জুতা খুলে আল্লাহ রাসূল নামাজ পড়তে পড়তেই জুতো খুলে নিলেন। নামাজ পড়তে পড়তে জুতো খুলেছেন, সালাম ফিরেছেন, সালাম ফিরে পেছনে তাকিয়ে দেখছে আল্লাহু আকবার, সব সাহাবী নামাজ পড়তে পড়তেই জুতা খুলেছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল এবার বলছেন, এই আরে আমি জুতো খুলেছি, জিবরাইল বলল তাই, তো তোমরা খুললে কেন? উত্তর শুনেন, বলছে হুজুর আপনি খুলেছেন তাই আমরাও খুলেছি। সুবহানাল্লাহ বলবেন। বলতে হয়নি, নবী যা করেছেন তেমনি করার চেষ্টা করার নাম নবীকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খালি টেনশন থাকেন। এবার একটা কাফের, 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 বেঈমান, মুনাফিক, তারাও বিশ্বাস করতো আমার নবী যা বলে তা সত্য বলে। বিশ্বাস করতো না ভাই? আপনারা একটু মুখ খুলে বলেন তো, আপনাদের কষ্ট হয়েছে কি ভাই? মুনাফিক আল্লাহ নবীকে নবী বলে সত্য মনে করতেন, করতেন না গো? দেখেন, উমাইয়া নাম শুনেছেন? উমাইয়ার নাম শুনেননি? মুনাফিকদের লিডার, মুনাফিকদের কি সর্দার। এদিকে দেখেন, এদিকে, এদিকে। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হাঁটছে, উমাইয়া উটকে খেতে দিচ্ছে সানি, সানি, সানি বুঝেন তো? হ্যাঁ, খড়কুটো। আল্লাহ রসুলকে দেখে উমাইয়া বলছে, এদিকে দেখেন, এদিকে, এই এই বেটা মোহাম্মদ, চাচা ভাতিজাকে বলছে, এ বেটা মোহাম্মদ। আল্লাহ রসুল বলছেন, জি চাচা, কি বলছেন? তো রাসূলুল্লাহকে বলছেন, দেখ দেখ দেখ, এই যে উটকে খিলাচ্ছি না, এই উটের উপরে চেপে আগামী জিহাদে তোকে মারবো। বলুন নাউজুবিল্লাহ। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল শুনলেন, তা মাথা নিচু করলেন, তা মাথা উঁচু করে বলছেন, চাচা, নবী বলছেন এবার, চাচা, আগামী জিহাদে তুমি মরবা। এটা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলেছে আগামী জিহাদে তুমি মরবা, উমাইয়ার ভিতরে ধাকাম ধাকাম হাওড়া হুগলি করতে লেগে গেছে, ভয়, চিন্তাতে খাওয়া দাওয়া বাদ। আল্লাহ রাসূলের কথা শুনে উমাইয়া চিন্তাতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এখানে উমাইয়ার স্ত্রী ওকে বলছে, কি ব্যাপার জি, তোমাকে রোগা রোগা লাগছে কেন? বলছে, বলিস না, মুহাম্মদকে বললাম উটকে খিলেছি, এর উপরে চেপে আগামী জিহাদে মারবো। মুহাম্মদ ফের আঙুল তুলে বলেছে, চাচা, আগামী জিহাদে তুমি মরবা। উমাইয়ার স্ত্রী বলছে, কে বলেছে? কে 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 কে? বলে, নবী বলেছে। মুহাম্মদ বলে, হ্যাঁ। উমাইয়ার স্ত্রী মাথায় হাত দিয়ে কাঁদতে লেগে গেছে, আর উপায় নাই। যে বলেছে, ভাই বলুন, আর উপায়? উমাইয়া তো কম বদমাশ নয়। ও বলছে, ভাট পানি কোথাকার, আমি জিহাদেই যাব না, দেখি আমাকে মারে কি করে।
আরো বদমাস। সব কাফেরেরা যুদ্ধে যাচ্ছে, মুনাফিকেরা, সাহাবীরা একদিকে যুদ্ধে যাচ্ছে, বেঈমানেরা বলছে উমাইয়া কই, উমাইয়া ডাক 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 ডাক। বাড়ির দরজায় দিয়ে বলছে উমাইয়া। উমাইয়া ঘরের ভিতরে আস্তে করে বলছে কি হইলো, আস্তে করে বলছে। তখন কাফেররা বলছে জিহাদে যাবি না? ঘরের ভিতরে আস্তে করে বলছে শরীর খারাপ। আচ্ছা বলেন, শরীর খারাপ না মৃত্যুর ভয়? সবটি লোক বলেন না যে বাবা মৃত্যুর ভয়। তখন কাফের বেঈমানেরা বলছে শরীর খারাপ, অভিনয়, নাটক, নাটক আমাদের সঙ্গে নকশা করছো, ঠিক আছে যা যা মুহাম্মাদের কাছে যা, ওর পা ধর, ওর গোলামি কর, যা মাথা নত কর, আমরা অন্তত মাথা নত করব না। উমাইয়া সহ্য করতে না পেরে ওর স্ত্রীকে বলছে তালোয়ারটা দে তো গে। শুনবেন শুনবেন, তালোয়ার নিয়ে যুদ্ধে চলে গেল। জিজ্ঞাসা করেন হযরতে বেলাল ওকে কুপিয়ে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছে, বলুন নারায়ে তাকবীর। তাহলে একজন মুনাফিক সেও জানতো আমার নবী যা বলে তা সত্য বলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ান নবিয়্যিন, নবীদের উপরে ঈমান। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এবার আমার দিকে দেখেন, এদিকে দেখেন। এক, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের প্রতি ঈমান। 3 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান। 4 নাম্বার কোরআনের উপরে ঈমান। 5 নাম্বার ওয়ান নবিয়্যিন, নবীদের উপরে ঈমান। তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না। একটু মুখ নাড়ান আমার সঙ্গে, একটু বলেন মহব্বতে, বলবেন তো, বলবেন, বলুন তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাব না। দেখা দিও ওগো নবী, চুপে যেও না, তোমার মতন প্রিয় নবী আর পাব না। নবীজি মোর বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো নিহাত একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, প্রভুর প্রেমের দিওয়ানা, তোমার মতন প্রিয় নবী আর পাব না। জোরে বলুন তোমার মতন দয়ার নবী। তাহলে 5টা হলো। এবার আপনাদেরকে মুদ্রা কথাগুলো বলবো আমরা যারা আছি। এবার বাবা বাবা এদিকে এদিকে বসেন বসেন বসেন। এখন ঘড়িতে বাজে 12টা বেজে 33 মিনিট। আপনাদের আমি একটু দোয়া করব, মুসাফির মানুষ, বলতে ভয় লাগছে। খালি পানি খেতে খেতে দেখেন 10টা লোক দাঁড়িয়ে, 5টা লোক দাঁড়িয়ে গেছে। জি, যদি একবার কারেন্ট পালিয়ে যায় তাহলে মনে হয় মাঠ খালি। তো ভাই আমি কানা মানুষ লয়, আমি দেখতে পাই সবই ভাই। আগেকার বক্তারা কি করতে বলেন তো, এরকম ওয়াজ করতো, এদিকে 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 কানে ধরে চোখ বন্ধ করে ওয়াজ করতো, ঠিক বুঝছেন না? নাই দেখেননি আপনারা? আমি শোনা কথা বলছি, আমি দেখেছি। তাও এক বক্তা, এদিকে দেখেন এক বক্তা কি করেছে, স্টেজে উঠে কানে ধরে বলছে ভাইরা আমার, ভাইরা আমার, চোখ বন্ধ করে ওয়াজ শুরু করেছে। 30 মিনিট পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে, সব পালিয়ে গেছে। আচ্ছা বলেন বক্তার মনের অবস্থাটা কি হবে? বক্তা বেচারা মিজাজ খুব খারাপ, তারপরেও খুশি যে একজন তো আছে, তারপরেও খুশি যে ভাই একটা তো আছে। বক্তা খুশি হয়ে আমার লিগে দোয়া করছে। এবার দোয়া কি জানেন? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইরুল্লাহি খাইরুল্লাহ। তুই কত ভালো মানুষ ভাই, তুই একলা বসে আছিস, সবাই পালিয়ে গেছে, আল্লাহ তোকে জান্নাত দিক, তোকে আল্লাহ কবুল করে নিল। যে বসে আছে গাল চুলকাতে চুলকাতে বলছে হুজুর আমি মাইক ম্যান,
ছাড়ো না আর আমি পালাতে পারি। তো আমি তো ভাই কানা বক্তা লয় ভাই। আপনারা এখন পুরীতে বাজে 34 মিনিট, 12টা 34, 25 মিনিট টাইম আপনাদের বসতে হবে। দোয়া করব, বসবেন তো? কত সুন্দর লাগলো, কিন্তু সবটি বললে আরো খুশি হতাম। সবাই বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ, একবার বলুন নারে তাকবীর। ভাই ও যুবক ভাইরা, মাত্র 25 মিনিট, 1 সেকেন্ড বাড়াবো না, 25 মিনিট টাইম বসেন বাস। আমার মুফতি ভাই বলছেন যে একটু, মুফতি সাহেব ভাই বলছে যে একটু মেয়েদের ওয়াজ করলে খুব ভালো হতো, স্বামী স্ত্রী। কিন্তু আমি, আপনারা হয়তো আমাকে চেনেন না, যারা চিনে তারা জানে আমি এক সাবজেক্টের উপরেই বক্তব্য রাখি। আমি যদি নারী পুরুষ নিয়ে বক্তব্য রাখতাম তাহলে আপনারা হেসে গড়াগড়ি খেতেন। এ ভাই জানে যে আমার একটা সাবজেক্টই আছে মহিলা, শুধু মহিলা, নারী পুরুষ নিয়ে আলোচনা করি। তো আমি মেয়েদের টাচ দিব হালকা, এসেছি যখন কিছু বলবো। কিন্তু আপনারা, আমার বক্তব্য শেষ হয়নি, আপনারা ভাবছেন বক্তব্য শেষ না, আয়াত শেষ হয়নি এখন, আল্লাহ বলছেন। তাহলে ভাই 25 মিনিট টাইম, যারা উঠে যাচ্ছেন চলে যাচ্ছেন, আপনি ঘড়ি দেখেলেন, ঠিক একটা সময় দোয়া হবে, আমরা সবাই বসবো। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আয়াতটা শেষ করে দিই, আল্লাহ বলেন তাহলে 5টা ঈমান, সবাই বলুন কটা হলো? এবার 5টা আমল। আপনি বলুন ফের 1 ঘন্টা, 1.5 ঘন্টা না, আর 1.5 ঘন্টা লাগবে না, 5টা আমল 5 মিনিট লাগবে। এদিকে দেখেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়াফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البعث। বাবজি, ও বাবজি, ও মুরব্বি বাবজি, কি বাবা? ও ঠিক আছে, যান, সর্বনাশ। এখানে আরেকটা কথা মনে হলো, আপনাদের মনে হয় কষ্ট হয়েছে নাকি? হয়নি তো? বিহারের ঘটনা শোনায়। আমার 30 তারিখে পূর্ণিয়াতে যাবো, আবার এই 30 তারিখে পূর্ণিয়াতে জালসা আছে। এটা অনেক দিকে বলেছি, এটা বিহারের জালসাতে বুঝলেন, ওরা কিন্তু সারা রাত জালসা করে, জানেন তো আপনারা? একটা বক্তাকে একটার সময় স্টেজে দিয়েছে, কটায়? মাত্র 1 ঘন্টা টাইম। বক্তার মন মানসিকতা ভালো থাকবে জি। বক্তা রাতে ঘুমাতে ঘুমাতে স্টেজে উঠেছে, বক্তা খালি বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিহারি মানুষ তো, একটা ছেলে 18-17 বছর হবে, টুকরু উঠে গেছে। বক্তা তখন বলছে আয় আয় বড়, তো ছেলেটা বলছে হুজুর হুজুর মুনি সাহেব, এটা মানে জানেন তো? মাইনাস করতে যাবে, পেশাব করতে যাবে। আচ্ছা বলেন, বক্তার রাগ উঠবে না যে ভাই, যে আমি বক্তব্য শুরু করতে পারলাম না, তোর পেশাব যাবে না? বক্তা তখন বলছে বড়, अरे 1 घंटा के लिए, कम से कम 1 घंटा के लिए बैठो ना। अरे नौजवान लड़का है बैठो। तू বলছে ওর ভাষাতে, আরে তুই যুবক ছেলে, 1 ঘন্টা লিখা বস না রে ভাই, 1 ঘন্টা পরে পেশাব করবে। আচ্ছা বলেন 1 ঘন্টা পেশাবকে থামা যাবে? বক্তা জোরে ধমক দিয়েছে, কি করবে? এরকম চেপে চেপে বসে 1 ঘন্টা, কতক্ষণ? ও বক্তার ভয়ে বসে গেছে। বক্তা 1 ঘন্টা ওয়াজ করে এবার নামবে। বক্তা বলছে এই লড়কা, এই চলো চলো, अरे मेहनत करने के लिए, पेशाब करने के लिए चलो ना। তখন বলছে হুজুর আর উঠে লাভ আছে? তো হুজুর বলছে কেন, পেশাব করবি না? বলে হুজুর যা করার এখানেই করে দিয়েছে। বাবা পেশাবকে 1 ঘন্টা আটকানোর ক্ষমতা আছে? সুগারের রোগী হলে তো সর্বনাশ ভাই, যার পেশাব লাগবে বাকি কেউ উঠবেন না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। 5টা আমল আল্লাহ বলেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। 1 নাম্বার আমল হলো তুমি তোমার মাল আল্লাহর মহব্বতে তুমি দান করো। দান করতে এখন বলছি না, খালি তরজমা করছি। দিনাজপুরের লোক দানের কথা শুনলেই পালিয়ে যায়, ভয় খুব লাগছে, দানের কথা বললেই পালায়। এই জন্য দান চাইছে না ভাই, তরজমা করছি, কোরআন শরীফের আয়াত, কোরআন মাজিদের আয়াত, এটা তরজমা করছি, শুনে নিন। আল্লাহ বলছে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। 1 নাম্বার মাল দান করো আল্লাহর মহব্বতে,
নিকটাত্মীয়দেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে, আল্লাহর মুসাফির বান্দাদেরকে। এরপরে আল্লাহ দ্বিতীয় আমর বলেন ওয়া আকামাস সালাতা, যে মুত্তাকি হবে ওকে নামাজ পড়তে হবে। 3 নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। 4 নাম্বার ওয়াদা ঠিক করতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে। 5 নাম্বার আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই। কি হলো জি? ওয়াদ-দাররাই ওয়াহিনাল বা'স, বিপদে আপদে সুখে দুঃখে চড়াই উতরাই তোমাকে ধৈর্য ধরতে হবে। এই হলো পাঁচটা। এবার দেখেন এদিকে। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। 1 নাম্বার আমল দান করা, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার ওয়াদা ঠিক রাখা, 5 নাম্বার ধৈর্য ধারণ করা। এই পাঁচটা 10টা যার ভিতরে এসে যাবে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত সত্য, এরাই হলো প্রকৃত মুত্তাকি। আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। টোটাল গুনিয়ে দিলাম মুত্তাকি। এবার এই 25 মিনিটের ভিতরেই আমার কাছে দায়িত্ব আছে মাদ্রাসা, আমার কাছে দায়িত্ব আছে মহিলা। তো মহিলাদের একটা হাদিসের অনুবাদ করছি। বাবা যেটি আছেন পা ধরে বলছি, উঠবেন না, উঠবেন না, উঠবেন না, একটা পর্যন্ত বসে থাকেন। কারণ সবাই যদি পালিয়ে যান, মাদ্রাসার জন্য আমি কিছু চাইবো, একটু দোয়া করব। সবাই যদি চলে যান তো আমি কাকে নিয়ে দোয়া করব, কার কাছে চাইবো? এই জন্য রাত তো করেই ফেলে দিয়েছেন, একটু একটা অবধি ইনশাআল্লাহ। মেয়েদের একটা হাদিস বলি, জান্নাতি নারী কারা, জান্নাতি মা কারা, জান্নাতি বোন কারা? আমি আমার ব্যক্তিগত বানিয়ে গল্প নয়, হাদিসের কথা। আলেমদের জিজ্ঞাসা করেন, নবী বলেন জান্নাতি নারীদের 4টা গুণ হবে। কটা হবে? বলেন বলেন। 1, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে। কি করতে হবে? দ্বিতীয় নাম্বার, এগুলো একটা একটা বলতে গেলে 30 মিনিট লাগবে, 2 ঘন্টা, এত দূর বলবো না। 2 নাম্বার, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে। মেয়েদের রোজার ব্যাপারে খাস করে বললো কেন? এটা লজ্জা নয়, লজ্জা নয়। ওরে আমার বেটি রে, বোন রে, খালা রে, মা রে, শুনে নাও, প্রতিটা যুবতী মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, নাপাক হয়। রমজান মাসে যে বেটি, যে বোনের মেন্স হলো, রোজা রাখতে পারল না, নবী বলেন বান্দি রে, উম্মতি রে, আগামী রমজান 11 মাস, 11 মাসের ভিতরে বাকি রোজা তোমাকে রাখতে হবে। যে রোজা রাখবে না, ওই মেয়েটা জান্নাত যাবে না, পাবে না, পাবে না। লম্বা আলোচনা আছে, এত দূর বলতে পারবো না। 3 নাম্বার শুনেলেন আহসানাত ফরদাহা, যে মেয়েটা নিজের হেফাজত করে, নিজের হেফাজত, স্বামীর মালের হেফাজত। এদিকে এদিকে দেখেন, আমাদের দেখেন, আমার স্ত্রীর দেহটা আমার সম্পদ। সম্পদ মানে মাল, সম্পদ মানে কি? বলেন বলেন। এদিকে মাল বললে সমস্যা আছে না জি ভাই? তার বুঝে না, পিটিয়ে চামড়া তুলে দিবে, আমি জানি না নাকি। মাল বলা যাবে না, কিন্তু উর্দুতে কি বলে? মাল, সামান মাল, হিন্দিতে মাল বলছে। তাহলে মেয়েদের দেহটা পুরুষদের জন্য মাল, এটাই সত্য। আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি, মোহর দিয়েছি, রেজিস্ট্রি করেছি, কালিমা পড়িয়ে বিয়ে করেছি, তাহলে আমার স্ত্রীর দেহটা আমার সম্পদ মানে মাল। একই না বলে? তাহলে আমার স্ত্রীর দেহটা স্ত্রী হেফাজত করবে, ওটা আমার সম্পদ। তাহলে স্বামীর মালের হেফাজত করতে হবে। কটা হলো? 3টা। নামাজ পড়বে 5 ওয়াক্ত, রমজানে রোজা রাখবে, 3 নাম্বার নিজের হেফাজত করবে। এখনকার বউরা বেটিরা নিজের শরীরের হেফাজত করে না। ঠিক বললাম না? নাই বলে? একদম
টু দাম পি টু দাম একদম কুশমন্ডিতে মার্কেট করে বেড়াচ্ছে। আপনাদের বউরা মার্কেটে যায় না? যেছে না, রাস্তাতে এমন করে ঘুরছে মনে হচ্ছে পঞ্চায়েতের বউগুলো সব। ছি ছি ছি, পি টু দাম পে টু দাম। তাহলে জান্নাতি নারী তুমি 3 নাম্বার তোমার শরীরের হেফাজত করো। 4 নাম্বার ওয়াতাত বালাহা, স্বামীর কথা মতো দুনিয়া চলতে হবে, স্বামীর কথাই দুনিয়া চলতে হবে। একটু আপনারা মুখ খুলেন, সবাই বলেন, সত্য বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথাই চলে? জুড়ে বলেন চলে? বুড়া মানুষ তাও বুঝে চলে না, বুড়া মানুষ তাও বুঝে চলে না। ও বাবা কত দুঃখ ভিতরে আছে। তাহলে আমাদের বউরা বেটিরা স্বামীর কথা মতো চলে। 2 মিনিট লাগবে, আপনাদের কাছে মাপ চেয়ে নিছি, তাও বলছি। দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ওনার কথা আমি নকল করছি। সাইদি সাহেব বলে গেছেন, মারা গেছেন, এটা হাদিস কোরআন নয়, এটা একটা উপন্যাস। একটা বুড়ি গেছে থালা মাছতে নদীতে, বুড়ি মানুষ থালা মাছতে গেছে, আর এই বুড়ির বুড়া মানে ওর বর চায়ের দোকানে খবরের কাগজ পড়ছে। এটা কাগজ টাগজ দেন না যে ভালো নাই, কাগজ টাগজ ওইটাই দেন না। হ্যাঁ, বুড়া চায়ের দোকানের করে খবরের কাগজ পড়ছে, আর বুড়ি গেছে থালা মাছতে নদীতে। আর ভাদর মাসের নদী, পানি ভিতরে থই থই করছে। এই বুড়ার বুড়ির একটা পোঁতা 7 বছরের নদীর ধারে বল খেলছিল, বল। বুড়ি থালা মাছতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। কোথায় পড়েছে বলো? পানিতে পড়েছে। পোতা দেখলো যে দাদি পানিতে পড়ে গেছে, পোতা মারলো দৌড় চায়ের দোকানে, যে দাদুকে বলছে, এই বুড়া, আরে শালা খবরের কাগজের খবর ছাড়, তোর নিজের ঘরের খবর লাও, তোমার কেথা খালি। বুড়া বুঝতে পারে না যে হলোটা কি, দাদু পোতার ব্যাপার। এবার বলছে কি হলো রে? বলছে দাদু, নিজের চোখে দেখলাম দাদি থালি মারছিল নদীতে, টুপ করে পড়ে দিল। বুড়া কেঁপে উঠেছেন, মরলো তো বুড়ি নদীতেই বললো। বুড়া থরবর করে খবরের কাগজের বগলিতে চেপে বলছে, চরে ভাই, তো দাদির লাশটা খুঁজে বার করি, জানাজা তো পড়তে হবে। তো পোতা বলছে চলেন। তো দাদু পোতাতে নদীতে নেমেছে লাশ খুঁজার লিগে। আপনারা বলেন, লাশ কি উজানে পাওয়া যাবে না ভাটিতে? এরা বলে না জি, ভাটিতে পাবে, গর্তর দিকে পাবে না, উপরে পাবে। দাদু পোতাতে লাশ খুঁজতেছে দুজনেতে, দাদু বুড়া মানুষ লাশ খুঁজতে খুঁজতে উজানে যেছে, উপরের দিকে যেছে। পোতা বলছে, এ বুড়া, বুড়ি মরে গেছে বলে কি টাওয়ার হারিয়ে গেছে? বলছে কেন ভাই? বলছে দাদি পানিতে পড়েছে, আপনি উজানে খুঁজছেন, আপনার হুঁশ হয়েছে? পানি নদীতে স্রোত বইছে, আপনি নিচে গর্তে খুঁজেন ভাটিতে, তা আপনি উজানে খুঁজছেন, এটা আপনার হুঁশ হয়েছে জি দাদা? বুড়া কোমর সুজা করে পোতাকে বলছে, আবে বুড়িটা তোর না আমার? এটাও সাংঘাতিক প্রশ্ন, বুড়িটা তোর না আমার? তখন দাদুর কথা শুনে পোতা বলছে, দাদু আপনার? বলে আবে শোন, তোর দাদিকে বিহা করা আমার 62 বছর হলো। কত বছর? তোর দাদি 62 বছরে জীবনেও সুজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো চ। বাবা বুড়ার কত রাগ বলেন, ও মরেও সুজা হবে না। এর নাম নারী। মুদ্রা কথা বলছি, আমি ফেসবুকে লাইভ করছিলাম আজকে। মেয়েদেরকে আল্লাহ তৈরি করেছে পাঞ্জরের বাঁকা হাড্ডি থেকে। সুজা হাড্ডি না বাঁকা হাড্ডি? ও মাল বাঁকা মাল থেকে তৈরি হয়েছে, ওকে সুজা করতে যাবে তো ফটাম করে ভেঙে যাবে। আল্লাহ ওটা রেক্সা দিয়েছে। রেক্সা বুঝেন তো? রেক্সার একটা গুণ আছে, একটা বদ গুণ আছে। গুণ কি আছে বলেন তো? মাল টানবে। আর বদ গুণ কি? খালি বাঁ দিকে কাটবে। মেয়েদের এইটা গুণ আছে, সংসার করবে ভালো, খালি রিং টাল, খালি টাল মারতে হবে তোমাকে সারা জীবন। টাল সোজা করে আল্লাহ কোরআনে বলছেন নুসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে ওসিয়ত করে 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 করে। তাহলে 4 নাম্বার যেটা বলছিলাম, স্বামীর কথা মতো চলবে। কার কথায়? এখন চলছে 90টা মেয়ে চলে না, 10টা চলছে। যে নারী পাঞ্জেগানা নামাজও পড়িবে, রমজানের রোজা কভো নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষেরা আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড়খার।
খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। তাহলে 1 নাম্বার নামাজ পড়ো, 2 নাম্বার রোজা রাখো, 3 নাম্বার নিজের হেফাজত করো, 4 নাম্বার স্বামীর কথা মতো চলবে। যে মেয়েটা, ওই মেয়েটার ফজিলত শুনেলেন, ওর জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাত যাবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, এটা একটা মাদ্রাসা জালসা, উঠবেন না, আমি অনুরোধ করেছি, আপনারা ওয়াদা করেছেন। এখন যেটা কথা বলছি, আপনাদের ভিতরে কার কার মা নাই একটু হাত তুলেন। এদিকার মায়েরা মরে না নাকি যে ভাই? হাত তুলতে কি ভয় লাগছে নাকি? ছি ছি ছি, নামান। আর যার যার বাপ নাই এবার হাত তুলে। এরা ভয় পেয়েছে যে কি যে বলবে, ভয় হাত তুলছে। ঠিক আছে, নামান। মাশাআল্লাহ। শোনেন, আপনারা ভাবে যে মা বাপ মরে গেছে, মাটি দিয়েছে, ঝামেলা শেষ। জি না, ঝামেলা শেষ নয়। আপনার মা বাপ কবর থেকে দুনিয়ার দিকে আপনাদের দিকে তাকিয়ে থাকে, ওই কবর থেকে তাকিয়ে থাকে। কেন? কোনদিন মুফতি সাহেবকে বলেননি, হুজুর মা বাপ কবর থেকে তাকিয়ে থাকে দুনিয়ার দিকে কেন? 2টি কারণে। আপনারা মুখ খুলেন, কটা কারণ? 2। এক, ছেলে মেয়েদের কাছ থেকে দুয়ার অপেক্ষা করেন। কিসের? দোয়া। বলুন কি? দোয়া। আপনি আপনার মায়ের জন্য দোয়া করবেন, ওনাকে জিজ্ঞাসা করুন, হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন, মানুষ মরে গেলে এই আমলটা জারি থাকে, কি? আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবরে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা মরে গেছে, আরে মায়ের স্তনের দুধ খেয়েছে, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। ওরা আপনার থেকে তাকিয়ে থাকে দোয়ার জন্য, মাঝে মধ্যেই দোয়া করবেন, মা, আল্লাহ আমার মা মূর্খ মানুষ, দিন বুঝতো না, ধর্ম বুঝতো না, আল্লাহ মায়ের জীবনের গুনাহ তুমি মাফ করো। নবী বলছেন তোমার দোয়া আল্লাহ কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব সময় বাপ মায়ের জন্য দোয়া করবেন। 2, ওরা কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন জানেন? দানের জন্য, সাদকার জন্য। আমার ছেলেটা আমার জন্য দান করবে। বিশ্ব নবী বলেছেন, কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনার মায়ের জন্য, বাপের জন্য, দাদু দাদি, নানা নানির জন্য, স্ত্রী স্বামীর জন্য মরে গেছে, তাদের জন্য 1000 টাকা দান করেন, এক্ষুনি কবরের শাস্তি আল্লাহ বন্ধ করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নেমে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে মৃত্যু ব্যক্তির কবরের আযাব বন্ধ হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানে যারা বসে আছেন, অনেকেরই মা নাই, অনেকেরই বাপ নাই, একজন মানুষ 5000 টাকা মা বাপের জন্য দেবেন এই মাদ্রাসায়। একজন মানুষ, আমি আমার মায়ের দুধ খেয়েছি, সেই মায়ের জন্য 5000 টাকা, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, তার মায়ের জন্য, বাপের জন্য দোয়া করব। একজন মানুষ, এতগুলো বসে আছেন, 5000 টাকার ঘোষণা একটা দাতা আপনাদের কাছে। একজন মানুষ, আমি 5000 চেয়েছি ভাই, এতগুলো মানুষের ভিতরে আল্লাহর একটা বান্দা, মায়ের একটা যোগ্য বেটা, বাপের যোগ্য সন্তান একজন 5000 টাকা। এখন না পারলে কালকে দিবেন, কাল না পারলে 1 মাসের মধ্যে দিবেন। 5000 টাকা একটা লোক, বাবা কেউ পারবেন না? আহা, এতগুলো মানুষ বড় আশা করেছি যে একটা মাদ্রাসার জন্য, মা বাপের জন্য 5000 টাকা একটা পাবো ইনশাআল্লাহ। আমার আবদার এই হারাহার, এই কুসুমন্ডি অত্র এলাকার একটা লোক কেউ পারবেন না? আল্লাহু আকবার। কি দিয়ে মায়ের ঋণ শোধ করবে? নবী বললেন, শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানান, তবু মায়ের ঋণ শোধ করতে পারবেন না। শরীরের মাংস কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দেন, মায়ের ঋণ শোধ হবে না। 5000 টাকা চেয়েছি একজন আল্লাহর বান্দা।
একটা লোক তাহলে কেউ পালাম না গো। যারা মাস্টার আছেন, ব্যবসায়িক আছে, যারা বিজনেসম্যান, ডাক্তার আছে, এরকম মানুষ হাত তুলতে পারেন। আমি দোয়া শুরু করব। আজকে পারবেন না, 1 মাস টাইম নেবেন। আর মায়েদেরকে বলবো আপনাদের কাছ থেকে এটা হাতের বালা, সোনার সোনার পলা আছে, অনেক টাকা দামি সম্পদ এই মাদ্রাসায় দিয়েছেন। আমি দোয়া করি, এখানে আছেন উনি, একটু চেহারাটা দেখতে পাবো না? মাস্টার নওশাদ সাহেব কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিনি ও কুসুমন্ডি হারাহার, তিনি 5,000 টাকা দিন। ও ভাইয়া চলে যাচ্ছেন কেন? আমি তো দোয়া করব বলেছি। 5,000 টাকা মাস্টার নওশাদ সাহেব কুসুমন্ডি হারাহার থেকে। আমি একবার তাকবীর দিচ্ছি, তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ, মা বাপ যারা মারা গেছে তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ মা বাপের জীবনের গুনাহকে তুমি maaf করে দাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ মাস্টার ভাই, মা বাপ যারা কবরে গেছে, আত্মীয় স্বজন, দাদা দাদি, আল্লাহ 5,000 এর বদলে মা বাবার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা। এখানে উনি আছেন, এখানে মুস্তাকিম ভাই কোনটা? আল্লাহু আকবার। একটা অবধি বসতে বলেছি, 5 মিনিট আছে, 5 মিনিট, 5 মিনিট টাইম ব্রেক ধরতে পারবেন না? মুস্তাকিম সাহেব কোনটা? আপনি কে গো মুস্তাকিম সাহেব? ওই যে দেখেন। কত? বইতাপাড়া মুস্তাকিম 5,000, আর নইমুদ্দিন আহমেদ সিন্তল থেকে 5,000 টাকা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরে একটু জোরে বলুন, লিল্লাহি তাকবীর। তাহলে 5,000 তিনটা হয়ে গেল। কত হলো? তিনটা হলে একটু দোয়া হবে ইনশাআল্লাহ। ভাই একটা অবধি বসেন, একটার পরে চলে যাবেন, জান আমি আর রুকবো না, একটা অবধি বসেন। মাস্টার ছিলেন, বইতাপাড়া থেকে দিলেন, 3 জন হয়ে গেছেন, আমি দোয়া করি। আচ্ছা, এবার মায়েদেরকে বলি একটু। মায়েরা দিয়েছেন, এ দেখেন হাতের সোনার বালা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা মেয়েদেরকে এত ভালোবাসেন, 1,000 করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। মা বোনদের কি দিয়েছে? ওই মেয়েরা যদি 1,000 করে, 10টা বোন, 10টা মা আমার 1,000 করে দেন, লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দেন, আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করবেন। তাহলে 5,000 কজন হয়েছে ভাই? 5টা মিনিট বসেন, মাত্র 5 মিনিট, 1 সেকেন্ড বাড়াবো না। আমি দোয়া করি, আল্লাহ যারা 5,000 দিলেন, রব্বুল আলামিন তুমি তাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা কবরে আছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। জি জি, দূরের মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল ওয়াদুদ সাহেবের স্ত্রী, বাবা মা শ্বশুর শাশুড়ি মারা গেছে, 5,000, 4 জন হলো। ভাই তাহলে আরেকটা লোক দেন, 5টা পূরণ হোক। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, তো 5টা হয়ে যাবে। 5 ওয়াক্ত পূরণ করবো, আর একটা লোক 5,000 টাকা বলেন। আমি 5 জন হলে একটু দোয়া করব। 5 ওয়াক্ত নামাজ, টাকাও 5,000 হবে ইনশাআল্লাহ। 5 জন। আব্দুল ওদুদ সাহেবের স্ত্রী, মা বাপ শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন, আমি দোয়া করব। কিন্তু 5,000 আরেকটা লোক, আরেকটা 5,000 ইনশাআল্লাহ হবে। ভাই আমার আরেকটা লোক কেউ পারবেন না? একটু হাত তুলেন দেখি। 5 ওয়াক্ত নামাজটা পূর্ণ হয়ে যাবে, দোয়াটা করে দিই। আরেকটা লোক 5,000 টাকা। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, তাহলে 75,000 হলো। ওনার স্ত্রী দিচ্ছেন তাহলে। মুজিবুর সাহেব এর আগে তিনি 51,000 দিয়েছেন। 50 দিয়েছিল, ও 50,000 দিয়েছিল। উনার স্ত্রী, মুজিবুরের স্ত্রী, তিনি 25,000। তাহলে উনার পরিবার থেকে টোটাল 75,000, আর 25,000 দিলে 1 লাখই হয়ে যেত। আচ্ছা যাক, বারাকাল্লাহ। কিন্তু মনে তো আরমান আছে, 1 লক্ষ একটা সুন্দর দান। তো মুজিবুর ভাই যদি থাকে, আর যদি দিল বড় হয়, আল্লাহ যদি দেয়, ইনশাল্লাহ 1 লাখ করতে পারবে ওর পরিবার থেকে। আচ্ছা যাই হোক, 75,000 তিনার পরিবার থেকে আমি দোয়া করব। তাহলে 25,000 হলো। আর 5 জন কিন্তু হয়নি ভাই। একটা লোক 5,000 টাকা পারবেন না, একজন। টাইম খুব কম, আল্লাহ এর দোয়া করতাম। একটা লোক পাবো না।
পশ্চিমে চল কাবার পথে বইয়া, যাও রে যাও এই গরিবের সালাম টুকু লইয়া, পুবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া। ভাই আরেকটা রুটিনে পাবো না? আল্লাহ, ফজর হলো, যোহর হলো, আসর হলো, মাগরিব হলো, ঈশার নামাজটা বাকি থেকে গেল। 5 ওয়াক্ত পূরণ করার বড় আশা ছিল যে 5টা লোক 5000 হবে, 4টা হয়ে গেছে। মা বোন আরে একটা কেউ পারবেন না? না পারলে একটা মালা কেউ দেন, কেউ হাতের দিয়েছে, কেউ মালার দেন। এটা গলার মালা খুলবেন, এরকম মা কেউ নাই? মা বোন কে দিবে 5000? এটা হাত তুলেন ভাই। ও একটা বেজে গেছে, তাহলে এবার আপনাদের যাওয়ার পালা চলে এসেছে। এবার যদি আপনি মনে করেন যে না চলে গেলে আমার জন্য দোয়া দরকার নেই, চলে যান, আমি দোয়া করব। হ্যাঁ হ্যাঁ বলছি তো, আমার একটা আবদার রাখেন, শুধু আর একটা 5000 দেন, জান আমি শেষের দিকে একদম শেষ মোমেন্টে আসামি গজল বলে দোয়া করব। মা বোন আপনাদের ভিতরে 1000 টাকা করে কেউ যদি দেন, একটু ইশারা দেন, আর যদি পারেন একটা মালা দেন। আচ্ছা যাক যাক, আমি আপনাদের আবদার রাখছি। কি নাম? ডাকছে কাকে দেখেন। আব্দুল লতিফ কি 10,000 না কত জি বলেন? বল, আমি তো বলবো। আব্দুল লতিফ গাজাল বলতে বলছে। ঠিক আছে, আব্দুল লতিফ তো, আব্দুল লতিফ 5000। নারায়ে তাকবীর। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোলক ভোলক মারি তুমি কতে যে লোকাইলা, আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা, তোকে দেখে হকলকে, তোকে দেখে হকলকে মকলি করিলা, টোলক ভোলকে মারি তুমি কতে যে লোকাইলা, হেরা নামর গত তুমি, হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলয় কোরআন লয়াহিলা রে, কোরআন লয়াহিলা, কিয়ন আহিলা তুমি মক্কাতে জন্মিলা, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, টোলক ভোলকে মারি তুমি কতে যে লোকাইলা। আমি দোয়া করে দিচ্ছি ভাই, বসেন 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 বসেন, দোয়াটা করে নেন। আমাকে যারা চেনেন তারা তো চেনেন, এবার আমি দোয়া করব। কিন্তু শুনেন, এবার চলে যাওয়ার পালা, আমিও যাবো। এখানে একটা গামছা আমি দিইনি, কিন্তু আমার একটা সিস্টেম আছে, আমি গামছা দেই না। আপনারা অনেকে অপেক্ষা করছেন হুজুর হোসেন একটু মুস্তাফা করবে, তা আমার একটা সিস্টেম আছে। শেষের বেলা আমি একবার নারা তাকবীর, এদিকে শুনেন আগে, নারা তাকবীর দিচ্ছি, আপনারা আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আর একবার নারা দিব, একসঙ্গে এসে একটু মুস্তাফা করবেন, বলুন ইনশাআল্লাহ। একটু মুস্তাফা করবেন সবাই, বলুন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলে না জি। তো সিস্টেম হলো, প্রথমবার নারা দিব, একটু আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আরেকবার নারা দিলে আসবেন, কিন্তু যদি 5 টাকা 10 টাকা থাকে তো হাতের ভিতরে দিয়ে মুস্তাফা করবেন, যদি 1 টাকা 2 টাকা থাকে দিয়ে মুস্তাফা করবেন, 50 টাকা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এমনিতে মুস্তাফা করবেন, কিন্তু মুস্তাফাটা সবাই করবেন, বলুন ইনশাআল্লাহ। একটু নারা তাকবীর দিচ্ছি, উঠে দাঁড়ান তো ভাই, একটু উঠে দাঁড়ান সবাই, পুরুষ মানুষ। টাকা থাকলে 10 টাকা 5 টাকা দিয়ে মুস্তাফা করবেন, না থাকলে এমনিতে মুস্তাফা করবেন, দাঁড়ান একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। ও বাপজি একটু দাঁড়ান না গো, একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, একসঙ্গে আসবেন, আল্লাহ খুশি হবেন। টাকা না দিবেন তাও আসেন,
তার 10 টাকা থাকলে দিয়ে যাবেন, 100 টাকা 10 টাকা। চলে আসেন তো, নারায়ে তাকবীর। আসেন, সবাই আসেন। আপনি 1 টাকা হলেও দেন, না থাকলে না দেন, কিন্তু আসেন, এসে মুসাফাটা করেন, মহব্বতটা বাড়বে। মাশাআল্লাহ, সবাই আসেন, কেউ পিছন দিকে যাবেন না, সামনের দিকে মুসাফা করেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল মাতিন ভাই অনেক দূর থেকে এসেছেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। ওনাদের ওখানে জলসায় গেছিলাম। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই আসেন, মুসাফা করেন। আরে আপনি টাকা না দেন, একটু আসেন, মহব্বতটা হবে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন, আমিন, আমিন। তোর গোনা দিন রাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আচ্ছা, মেয়েদের দিয়ে একটা গামছা দেন, মেয়েদের দিয়ে একটা গামছা দেন, লাস্টটা যার পারবে তাদের মা বোন এখানে সবাই দিচ্ছে, আপনারা 1 টাকা 10 টাকা যা আছে তাই দেন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের আব্দুল আলী মাসুনি মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের, সবাই আছে মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের খেলা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন, আমিন, আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার শতইরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। শামপুরের জাকির হোসেন 1000 টাকা। মাশাআল্লাহ, অসুস্থ আছে, আল্লাহুম্মা আযহিবিল বাস, রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন, আমিন, আমিন। আলহামদুলিল্লাহ।